Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে জিস ইউনিভার্সিটি কলকাতা থেকে, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এবং আপনারা উপরে আই বাটনে দেখুন অনগোয়িং পিএইচডি অ্যাডমিশনের একটা প্লেলিস্ট দেওয়া আছে, আপনারা ওখানে ক্লিক করে কোন কোন ইউনিভার্সিটি থেকে এখন পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ চলছে এই বিষয়টা দেখতে পারেন। এখন আমরা সরাসরি নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা কিন্তু ইনফরমেশান ব্রোচারে আছি ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম স্প্রিং সেমিস্টার 2023-24 জিআইএস ইউনিভার্সিটি কলকাতা। এখানে দেখুন ফার্স্ট কিন্তু কন্টেন্টস দেওয়া আছে, আপনারা এখান থেকে এই কন্টেন্টস দেখে এবং পেজ নাম্বার দেখে আপনারা পার্টিকুলার যে বিষয়টা দেখতে চান এখান থেকে কিন্তু আপনারা পেজ নাম্বার দেখে কিন্তু দেখতে পারেন। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু ইম্পর্টেন্ট বিষয় দেখে নেব। প্রথমেই আমরা এখান থেকে যে বিষয়টি দেখব পিএইচডি প্রোগ্রামস অফার্ড, অর্থাৎ এখান থেকে কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। দেখুন PhD in Physics, Chemistry, Mathematics, PhD in Biotechnology and Microbiology, Earth Science and Remote Sensing, Oral and Dental Science, Computer Science and Engineering, Pharmaceutical Technology, Juridical Sciences, ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যান্ড এডুকেশান, এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে এখানে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। নেক্সট দেখুন কোন কোন ক্যাটাগরি থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। টোটাল এখানে কিন্তু 4 ধরনের ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। ফার্স্ট, ফুল টাইম পিএইচডি স্টুডেন্টস উইথ অর উইথাউট ফেলোশিপ, ফুল টাইম প্রজেক্ট স্টাফ হু আর এনরোলড ফর পিএইচডি, PhD students who are faculty members or staff of the university, PhD students pursuing part-time PhD, এই 4টা ক্যাটাগরি থেকে এখানে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। নেক্সট দেখুন মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর পিএইচডি অ্যাডমিশান, অর্থাৎ এখানে কিন্তু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেওয়া আছে। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদেরকে কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেক্সট দেখুন এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ বা ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, আপনারা এখান থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে চাইলে দেখতে পারেন। নেক্সট দেখুন নেক্সট আমরা এখান থেকে যে বিষয়টি দেখব পিএইচডি অ্যাডমিশন প্রসিডিওর। এখানে দেখুন এখানে কিন্তু কিছু প্রসিডিওর দেওয়া আছে। আপনারা যারা নেট সেট কোয়ালিফাই করেছেন তাদেরকে এখানে কিন্তু কোনো রিটিন টেস্ট দিতে হবে না, তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। এবং বাকি সমস্ত ক্যান্ডিডেটসদের যারা নেট সেট কোয়ালিফাই করেননি তাদেরকে কিন্তু এখানে রেট এক্সাম দিতে হবে। নেক্সট অ্যাডমিশান প্রসেস, এখানে কিন্তু অ্যাডমিশান প্রসেসের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে, কেমন এখানে অ্যাডমিশান নেওয়া হবে। নেক্সট টাইপ অফ এন্ট্রান্স টেস্ট, এখানে কিন্তু এন্ট্রান্স টেস্ট হবে এবং এই যে এন্ট্রান্স টেস্ট হবে এই এন্ট্রান্স টেস্টের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা ইন্টারেস্টেড থাকলে এখান থেকে কিন্তু এই বিষয়টাও দেখতে পারেন। নেক্সট ডিউরেশন অফ পিএইচডি প্রোগ্রাম, ডিপার্টমেন্ট ওয়াইজ পিএইচডি ইনটেক ক্যাপাসিটি ডিউরিং স্প্রিং সেশন, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু সিট ভ্যাকেন্সি দেওয়া আছে। ফার্স্ট ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স, টোটাল এখানে 18 সিট আছে। নেক্সট ডিপার্টমেন্ট অফ বায়োসায়েন্স, বায়োটেকনোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি 8 সিট আছে। নেক্সট ডিপার্টমেন্ট অফ আর্থ সায়েন্স অ্যান্ড রিমোট সেন্সিং 2, ডিপার্টমেন্ট অফ ওরাল অ্যান্ড ডেন্টাল সায়েন্স 2, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 4, নেক্সট ডিপার্টমেন্ট অফ ফার্মাকিউটিক্যাল টেকনোলজি 10, ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে 4 সিট আছে, এডুকেশন থেকে 1, জুরিডিক্যাল সায়েন্স এখান থেকে কিন্তু 1 সিট আছে, হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 12 সিট আছে। নেক্সট সেন্টার ফর রিনিউয়েবল অ্যান্ড সাস্টেনেবল এনার্জি স্টাডিজ এখান থেকে 2 সিট আছে, সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স এখান থেকে 20 সিট আছে, অর্থাৎ এখানে কিন্তু এই সিট ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হচ্ছে ইনস্টিটিউট ফেলোশিপ, আপনারা যারা এলিজিবল হবেন তারা কিন্তু ইনস্টিটিউট থেকে একটা ফেলোশিপ পাবেন। নেক্সট অ্যাকোমোডেশন, ইম্পর্ট্যান্ট ডেটস, ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল 11th December 2023, ডেডলাইন অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 26th December 2023, অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 11th December 2023 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 26th December 2023-তে।
আপনারা ইন্টারেস্টেড থাকলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন। নেক্সট দেখুন এখানে কিন্তু আরও কিছু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে, আপনারা এই ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখতে পারেন। ডকুমেন্টস টু বি প্রডিউসড ডিউরিং ফিজিক্যাল রিপোর্টিং অ্যালং উইথ 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ। অর্থাৎ আপনারা যখন এখানে ফিজিক্যাল ভেরিফিকেশানের সময় যাবেন তখন কিন্তু আপনাদের এই সমস্ত ডকুমেন্টস কিন্তু ভেরিফাই করা হবে, তাই আপনারা এই সমস্ত ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে যাবেন এবং আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন বা আপনারা ভালো করে একটু দেখে নিতে পারেন, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। নেক্সট পিএইচডি ফিজ স্ট্রাকচার, আপনারা এখান থেকে পিএইচডির ফিজ স্ট্রাকচারটা দেখতে পারেন এবং এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে কিন্তু 2000 টাকার কথা বলা হয়েছে। নেক্সট দেখুন, নেক্সট এখানে কিন্তু একটা ফর্ম দেওয়া আছে লাস্টে এবং এটি ছিল এই জিস ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য একটি নোটিফিকেশান। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। নেক্সট আমরা এই জিস ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো, কোন লিঙ্ক থেকে, এই বিষয়টা একটু দেখে নেব। গুগল ক্রোমে জিস ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, জিস ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি ইন কলকাতা ওয়েস্ট বেঙ্গল। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে gis.university.ac.in, এটি হচ্ছে এই জিস ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা এই জিস ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি ফর্ম ফিল আপ করতে পারেন। এছাড়া এখানে দেখুন একটা অপশান কিন্তু দেওয়া আছে পিএইচডি অ্যাডমিশান, আপনারা এখানে এই পিএইচডি অ্যাডমিশান অপশানের উপর ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখানে দেখুন পিএইচডি অ্যাডমিশান নোটিফিকেশান স্প্রিং 2023-24 এবং এখানে কিন্তু ওই একই ডিটেলসগুলো দেওয়া আছে, আমরা যে ডিটেলসগুলো ইনফরমেশান ব্রোচারে দেখেছিলাম। ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে, ইনটেক ক্যাপাসিটি দেওয়া আছে, এগুলো কিন্তু আমরা ব্রোচারে দেখে নিয়েছি। নেক্সট দেখুন এর ঠিক নিচেই আছে ব্রোচার, আপনারা এখানে এই ব্রোচার অপশানে ক্লিক করে এই ইনফরমেশান ব্রোচারটা ডাউনলোড করতে পারবেন। নেক্সট দেখুন পিএইচডি রেগুলেশনস আছে, আপনারা এখান থেকে পিএইচডি রেগুলেশনসটাও ডাউনলোড করতে পারবেন। এর ঠিক নিচেই দেখুন দেওয়া আছে পিএইচডি অনলাইন অ্যাপ্লিকেশান, লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলেই এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন নিউ রেজিস্ট্রেশন, আপনারা এখানে নতুনভাবে রেজিস্ট্রেশন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে এবং এখানে কিন্তু অ্যাকাউন্টের কিছু ডিটেলস দেওয়া আছে এবং এটি ছিল এই জিস ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব এবং আপনারা কমেন্টে জানান আপনারা কোন ধরনের নোটিফিকেশান চান। থ্যাংক ইউ।